সুপ্রভাত বন্ধুরা, এই যাবৎ তোমাদের সঙ্গে বেশ নানা দেশের কুজিন শেয়ার করছি। কিছু আমাদের চেনা, কিছু রিলেটিভলি অচেনা। আজকেও তোমাদের সঙ্গে একটা নতুন টাইপের ইটিং এক্সপিরিয়েন্স শেয়ার করবার জন্য খাবারের গন্ধে গন্ধে চলে এসেছি সল্ট লেকে। আর আমাদের আজকের প্রতিষ্ঠান দেখে তো বুঝতেই পারছো স্যান্টাস ফ্যান্টাসির ভেতরে এসে বসে পড়েছি। ইয়েস, আবারও সল্ট লেকে। গোল পার্কে এদের যে আউটলেটটা ছিল সেটা আপাতত বন্ধ হয়ে গেছে, তো এখন স্যান্টাস ফ্যান্টাসি বলতে সল্ট লেক। আর এদের একটা সিস্টার কনসার্নও আছে, সেটা হচ্ছে ফিউশন ফ্যান্টাসি, সেটা সাদার্ন এভিনিউর ওখানে আছে। এনিওয়েজ, ভেতরের থিম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি তো আজকে ট্রাইবাল কুজিন ট্রাই আউট করবো, এর বাইরে এরা প্যান এশিয়ান কুজিনও রাখে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের অবসর সময় সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। আর আমি কি অর্ডার করেছি জানতে চাও? এই হচ্ছে আমাদের আজকের ট্রাইবাল ফুডের অর্ডার। এটা তোমরা দেখে বুঝতেই পারছো, ব্যাম্বু মাটন বিরিয়ানি। ইয়েস, ভেতরে তোমরা 4 পিস মাটন পেয়ে যাবে, একটা ডিম পাবে, এর মধ্যে কিন্তু আলু নেই। স্যান্টাস ফ্যান্টাসিতে এসছি, আর বাসা পোড়া মাটন অর্ডার করবো না, তা তো হতে পারেই না। অ্যান্ড দিস ওয়ান ইজ পাত্রা পোড়া। এই পাত্রা পোড়া আর বাসা পোড়া মাটন, এই দুটো হচ্ছে উড়িষ্যার আদিবাসী খাবার। কালাহান্ডি নামে ওনাদের একজন আদিবাসী সম্প্রদায় আছেন, এই দুটো ওখানকার খাবার। আর ব্যাম্বু বিরিয়ানি হচ্ছে হিমালয়ান অঞ্চলের খাবার। এক্স্যাক্টলি কোন অঞ্চল সেটা আমাকে ক্লিয়ারলি বলতে পারেনি, বাট ওখানকার ট্রাইবের খাবার হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। মাটনগুলোকে প্রথমে সাইডে একটু আলাদা করে রাখি। এরকম ছোট ছোট মাটন তোমরা 4 পিস পাবে। আর একটা বোধহয় ভেতরে রয়েছে, ডিমটাকেও আপাতত সাইডে রাখি। দেখে বুঝতেই পারছো। আচ্ছা, 4 নম্বর পিসটাও এখানে পেয়ে গেছি আমরা। একটা পিসের ওজন আমি বলবো আনুমানিক 25-30 গ্রাম। তো ওই টোটাল তোমরা ধরো 100 থেকে 120 গ্রাম মতো মাটন পেলে, একটা ডিম পেলে, লং রেঞ্জ ঝরঝরে রাইস। কালারটা তোমরা দেখতে পাচ্ছ, ইট ইজ প্রিটি ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল। প্রথম গ্রাসটা নিয়ে দেখি কীরকম। আরে বাহ, এরকম টাইপের একটুখানি এক্সপেরিমেন্টাল বিরিয়ানি অর্ডার তো করে দিয়েছি, তবে একটুখানি দুরু দুরু বুকেই প্রথম গ্রাসটা নিয়েছিলাম যে কেমন হবে। দিস টেস্টস সো মাচ লাইক কলকাতা স্টাইল বিরিয়ানি। নুনটা একটু কম কম, যেরকম কলকাতা স্টাইল বিরিয়ানিতে থাকে, মশলাদার সেরকম না। আমার কিন্তু বেশ লাগছে বিরিয়ানিটা। অতিরিক্ত বা অতিরঞ্জিত কোনো গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের প্রভাব নেই। দিব্য বিরিয়ানি, এটাকে তো রেকমেন্ড করাই যায়। তো এই বিরিয়ানিটাকে আমি কি বলবো, মাঠে বাইরে ছক্কা বলবো, দেখি সেটা তো মাটন খাওয়ার পরে বলতে পারি। বাট আর একটা গ্রাস নিই। বিরিয়ানিটাকে থারুলি ইমপ্রেসড। চালগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। মশলার মধ্যে আমি এখানে স্টার অ্যানিসের একটা অংশ দেখতে পাচ্ছি, তো সেখানেই তো কিছুটা হলো ফ্যান হলাম। বিকজ তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা জানো যে আমি স্টার অ্যানিসের কত বড় ভক্ত। খুব একটা অয়েলি তো বলে আমার মনে হচ্ছে না। লাইট বিরিয়ানি, ভালো বিরিয়ানি। ওই যে কথাটা বললাম, যারা যারা কলকাতা স্টাইল বিরিয়ানি পছন্দ করো তাদের এই বিরিয়ানিটা মারাত্মক লাগবে, লিখে নিতে পারো। তোমাদেরকে মাটনের পিস একটা দেখাই। নান্ডি পিসটা দেখাবো না, অন্য একটা পিস দেখাই। এই পিসটা তো ভালো হবেই। কোন পিসটা দেখাই বলো? এটার মধ্যেও হাড় আছে, এটার মধ্যে হাড়টা তুলনামূলক কম। এটা একটা পাঁজরের পিস। কোনটা দেখাই কোনটা দেখাই? চলো এই পিসটাই দেখাই। বাহ, একদম সুসিদ্ধ হয়েছে। আর ও বাবা, একদম রেডিশ পিঙ্কিশ কালার, যেরকমটা আমি পছন্দ করি প্রাপ্তবয়স্ক খাসি। জিনিসপত্রের দাম একটু বেশির দিকে, তবে জিনিসপত্র দিয়েছেও ভালো।
ও সাব্বাস, মাটনটাও হেভি, বিরিয়ানি এসেন্সে একদম পুরো স্নান করে গেছে, দিব্যি লাগলো খেতে। মাটনটাও ওয়েল সিজনড, সো নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। মাটন দিয়ে রাইসের একটা গ্রাস নিই। মাটনটা সুসিদ্ধ হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। আর মাটন দিয়ে রাইস খেলাম, ফ্লেভারটা ডেলিভেট হলোই, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। আর জীবনে প্রথমবার দেখলাম বিরিয়ানির মধ্যে কাজু দেওয়া রয়েছে। আর হ্যাঁ, এখন তো বিরিয়ানিটা খেয়ে বলা যেতেই পারে মাঠের বাইরে ছক্কা। এখানে রয়েছে বাসা পোড়া মাটন, এখানে রয়েছে পাতরা পোড়া, এটাও একটা মাটনেরই ডিশ। এইটা আর এইটা আইডিয়ালি মনে হয় রুটি বা পরোটা, মানে কোনোরকম ফ্ল্যাট ব্রেড দিয়ে খেলে ভালো হতো, কিন্তু এখানে সরু চাকলি বলে একটাই অপশন আছে, ওটা আমি আগে একবার খেয়েছিলাম। আই এম নট দ্য বিগেস্ট ফ্যান অফ দ্যাট, প্লাস ওটা দিয়ে এই দুটো খেলে কতই বা ভালো লাগতো সেটা নিয়ে আমি খুব সন্দিহান ছিলাম। সুতরাং এই দুটো এমনিই খাবো আর অল্প বিরিয়ানি দিয়ে খাবো। তবে এই দুটো ডিশ কীরকম সেটা আশা করি তোমাদেরকে খেয়ে বলে দিতে পারবো। এখানে বোনলেস মাটনের কিউব দিয়েছে, দেখতেই পাচ্ছ একদম মশালেদার একটা প্রিপারেশন। উপরটা আটা দিয়ে সিল করা থাকে, মাটনের এরকম এরকম কিউবস রয়েছে ছোট ছোট, বলাই বাহুল্য সবই বোনলেস। দেখি, হ্যাঁ, এটাকে আমি অথেন্টিক ট্রাইবাল কুজিনের আওতাতেই ফেলবো, এবং অথেন্টিক কথাটা আমি খুব জুডিশিয়াসলি ইউজ করি। এক্ষেত্রেও তাই করলাম, এমন না যে আমার আদিবাসীদের সঙ্গে গিয়ে খাবার অভিজ্ঞতা হয়েছে বা সেই সৌভাগ্য হয়েছে, কিন্তু এইটা বলো তো কীরকম খেতে, একদম পুরো শাঁকা শাঁকা পোড়া পোড়া একটা এসেন্স রয়েছে পুরো ফ্লেভারটার মধ্যে, পুরো প্রিপারেশনটার মধ্যে। ইট ইজ নট অ্যাট অল স্পাইসি, ওয়েল সিজনড। আরেকটু নুন হলেও ভালো হতো, একটুখানি ট্যাঙ্গি এলিমেন্ট কিছু মিস করছে, বাট দ্য মাটন ইজ ভেরি সফট, ভেরি ময়েস্ট। আর দেখতে যতই মশালেদার হোক, রগরগের লালচে হোক, একদমই কিন্তু ঝাল নয় খেতে, যে কেউ খেয়ে খুব মজা পাবে। তবে এবার তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে কেন এটাকে আমি অথেন্টিক বললাম। ভেবে দেখো, আদিবাসী অঞ্চলে, আদিবাসী জায়গায় যখন ধরো ওনারা বনে জঙ্গলে রান্নাবান্না করতেন, ওনাদের কাছে বেসিক ইকুইপমেন্ট বা বেসিক র মেটেরিয়াল কী থাকতো? প্রোটিনটা, বাঁশটা, আগুনটা, কিছু বেসিক মশলা আর নুন, অনেক কিছু দিয়ে তো রসিয়ে কষিয়ে রান্না করা যেত না। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার কিন্তু খেয়ে এটাকে অথেন্টিক প্রিপারেশন বলেই মনে হচ্ছে। মাঠে বাইরে ছক্কা আমি বলবো না, যেহেতু আমার জন্য নুনটা একটু কম, একটুখানি ট্যাঙ্গি এলিমেন্ট মিসিং, বাট দিস ইজ অলসো ভেরি গুড। ছক্কা হয়েছে, বলটা স্টেডিয়ামে রয়েছে। খুব ভালো হতো এখানে যদি একটু রুমাল রুটি বা লচ্ছা পরোটার অপশান হতো। ভবিষ্যতে আশা করি এনারা এই দুখানা অন্তত আইটেম অ্যাড করবেন টু হ্যাভ উইথ দিস ওয়ান। এটা দিয়ে একটুখানি বিরিয়ানি ট্রাই আউট করি। এটা জাস্ট এক্সপেরিমেন্টের জন্য না বন্ধুরা, বিরিয়ানির সঙ্গে বাসা পোড়া মাটনটা খুললো না। আসলে এটার পোড়া পোড়া শাখা শাখা স্মোকি এলিমেন্ট এতটাই বেশি, বিরিয়ানিটাকে পুরো ওভার পাওয়ার করলো। বাই দ্য ওয়ে, বিরিয়ানির সঙ্গে রায়তাও এসেছিলো, বাট হু কেয়ার্স। এটা হচ্ছে পাতরা পোড়া মাটন, এখানেও বোনলেস মাটনই তোমরা পাবে। হাইলি রেমিনিসেন্ট অফ ভেটকি পাতুরি, ওয়ান অফ মাই মোস্ট প্রেফার্ড ডিশেস। দেখা যাক এটা খেতে কীরকম হয়। প্রিপারেশনটার মধ্যে এমনি করে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, দেখি খেয়ে দেখি কীরকম। কলা পাতায় মুড়িয়ে পুরো ব্যাপারটাকে প্রিপেয়ার করেছে, মনে হয় ভেতরে সর্ষে রয়েছে। ওয়াও, পাতরা পোড়াটা একদম মানে এক ঘর খেতে যাকে বলে, মানে মুখের হাসি থেকে বুঝতেই পারছো এটাকে নিয়ে আমি কী মন্তব্য রাখতে চলেছি। একদম টেনে মেরেছে মাঠে বাইরে ছক্কা। এটার মধ্যে সর্ষে রয়েছে, হ্যাঁ, সেখান থেকে একটা হালকা ঝাঁজ রয়েছে, ভেরি সাটেল। তবে সর্ষে যে রয়েছে তোমরা বুঝতে পারছো, কাসুন্দি ইউজ করেছে, সেখান থেকে একটা টকটক ব্যাপার আসছে। ইট ইজ ওয়েল সিজনড। বাঁশপোড়া মাটনটার মতো আমার মনে হচ্ছে না নুনটা একটুও কম বলে। দিস ইজ সাচ এ পারফেক্ট ডিশ। আমি জানি না এটাকে কী দিয়ে খেলে পরে একদম কী বলবো আইডিয়াল হবে কম্বিনেশন, রুমাল রুটি না লাচ্ছা পরাঠা না তন্দুর রুটি, বাট আমি যেটা এমনি এমনি খাচ্ছি একদম মানে এক ঘর খেতে ব্যাপক। এখানে আসলে পরে কিন্তু এটা তোমরা খেয়েই যেও, নইলে পরে কিন্তু নিজেদেরকে ফুডি বলবে না। কাঁচা লঙ্কা তো রয়েছে দেখিয়েছি, বোধহয় অল্প অল্প পেঁয়াজও রয়েছে, বাট বস কি খেতে এটা। মাটন যে খেতে এরকম হতে পারে এটা না খেলে বুঝতেই পারতাম না, জানতেও পারতাম না। সামনে থেকে দেখো একবার, জানি না কতটা তোমরা বুঝতে পারছো সামনে থেকে দেখে, বাট টেক মাই ওয়ার্ড, দিস ওয়ান ইজ জাস্ট অ্যামেজিং, 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 অ্যামেজিং। যখন বলেছি মাঠের বাইরে ছক্কা, আর কি বলতে পারি বলো তো।
অ্যাবসলিউটলি ওয়ান ফর দ্য এজেস গাইজ। এটা দিয়ে একটুখানি বিরিয়ানি ট্রাই করব। আবারও বলছি, দিস বাইট ইজ গোয়িং টু বি পিওরলি এক্সপেরিমেন্টাল। এটার উপরে বেস করে কিন্তু আমি রেটিংস দেবো না, বিরিয়ানির সঙ্গে যাচ্ছে না। পাতলা পোহাটার মধ্যে একটা স্মোকি এলিমেন্ট রয়েছে, তবে বাঁশ পোড়া মাটনটার মতো অতটা প্রমিনেন্ট না। এই হচ্ছে আমাদের আজকের বিল। ব্যাম্বু মাটন বিরিয়ানি 400, বাসা পোড়া মাটন 480, পাতলা পোড়া 450। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি মনে করো আমি ভালো কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা উইথ অল ইউর হার্ট। একদিন না একদিন ঈশ্বরকে শুনতেই হবে।